আমরা তো আসলে বিচ্ছিন্নভাবে কোনো এলাকার জন্য এটা মিল নিয়ে চিন্তা করি নাই, আমরা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মিল হিসাবে এটা চিন্তা করেছি। কারণ এর আগে তো আপনার এক সময় এই কারখানা চলতো, এরপরে অন্য দেশের মুখাপিক্ষি হয়ে গেছিল সব। তো আমরা চাই যে আমাদের এই কারখানাগুলো চালু হোক, এবং চালু করার তো পদ্ধতি নিয়েও আলোচনা করেছি যে সেটা আমাদের বিএমআরআই করে হবে নাকি এটাকে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে পিপিপি যেটা বলা হয় সেটাতে করা হবে, নাকি আমরা অন্য কোনো কিছু চিন্তা করব। সেই জিনিসগুলো আমরা ভাববো। ভাবার আগে এখানে একটু নিজেদের দেখার দরকার ছিল, এখানকার পরিস্থিতিটা বোঝার ব্যাপার ছিল। কাজগুলি যে একটা স্টাডি হয়েছে, সেই স্টাডিটা কতখানি যৌক্তিক, যেটা 22 সাল থেকে স্টাডিটা হয়েছে, সেটাও একটা জানার ব্যাপার আছে। দেখে এই ব্যাপারে একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাচ্ছি। শুধু এটা না, তো আপনার খুলনাতেও তো এটা বন্ধ হয়ে গেছে। তো আমাদের দেশের শিল্পগুলি চালু করাটা গুরুত্বপূর্ণ। আমাদের দেশের শিল্পগুলি আবার কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। সেটার চেষ্টার অংশ হিসেবে আমরা আজকে আসছি। আমাদের সেক্রেটারি সাহেব আছেন, শিল্প মন্ত্রণালয়, বিসিআইসির চেয়ারম্যান সাহেব আছেন, ওনারাও এসেছেন। আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বললাম, জিনিসটা বোঝার চেষ্টা করলাম। মিলিয়ে আমাদের মুখে আলোচনা করতে হবে। আমাদের লক্ষ্য তো দ্রুতই করা, কিন্তু কত দ্রুত সেটা বলতে পারবো না, কারণ এতদিন ধরে এটার উপরে কোনো প্রপার কাজই হয়নি। যেটা অনেক আগেই বিএমআরআই হওয়া উচিত ছিল, বা কোনো পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত ছিল। বললাম যে না, যে বাংলাদেশের শিল্পগুলি উন্নত না করে, বন্ধগুলি চালু না করে তো আমরা অন্য অন্য দেশের দিকে মুখাপেক্ষি হয়ে গেছিলাম। ওর থেকে ফিরে আসতে তো একটু সময় লাগে। তা আমরা চেষ্টা করছি শুরু করে। স্যার, আপনি কি এতে আশাবাদী? নিরাশা হলে তো আসলাম।